একসাথে বলেন, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। মদিনার মাটি মোর হৃদয় ঘাটি, মদিনার মাটি মোর হৃদয় ঘাটি। রাসূলের খানে যার পরিপাটি, বলুন মদিনার মাটি মোর হৃদয় ঘাটি। রাসূলের খানে যার পরিপাটি, ওই মাটি ছুঁতে মন হয় দেওয়ানা, ওই মাটি ছুঁতে মন হয় দেওয়ানা, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। জোরে, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছেন নূরে মদিনা। আরে দেখিতে পাই, দেখো আছে বসা সে সুন্দর সাই ভক্ত জনের হৃদয় জুড়ে। ছবি আঁকা জগৎ জুড়ে, ছবি আপনার এসে আপনি করে সব জায়গাতে বিরাজমান। বলেন, আপনার এসে আপনি করে সব জায়গাতে বিরাজমান। আদর করে সোহাগ ভরে মনে তারে ডেকে আন, প্রেমময় তার প্রেম শুধু, প্রেমাশিস তার প্রতি বিন্দু, প্রেমময় তার প্রেম সিন্ধু, প্রেমাশিস তার প্রতি বিন্দু। সে ভক্ত জনের পরম বন্ধু, ডাকো তারে পরাণ ভরে। ছবি আঁকা জগৎ জুড়ে, আওয়াজ করে, তার ছবি আঁকা জগৎ জুড়ে। আমি সদাই হেরি, আমি সদাই হেরি সে অপরূপ, অতি কাছে নয় সে দূরে। আমি সদাই হেরি সেই অপরূপ। আমরা শুনেছি মুর্শিদ কেবলার কণ্ঠে, আপনার কণ্ঠে তো আরো দারুণ, একটু আওয়াজ করে বলি না, আমি সদাই হেরি সেই অপরূপ, অতি কাছে নয় সে দূরে। আমি সদাই হেরি সে অপরূপ, অতি কাছে নয় সে দূরে। কি মারাত্মক, কি সাংঘাতিক, কি আশ্চর্যজনক। আমি সদাই হেরি, সব সময় দেখি। সদাই মানে সব সময়, হেরি মানে দেখি। আমি সদাই হেরি সে অপরূপ, সেই অপরূপ আল্লাহ যিনি সকল কিছুর স্রষ্টা। বুঝে থাকলে বলুন সুবহানাল্লাহ। সকল কিছুর স্রষ্টার নাম কি? আল্লাহ। আল্লাহর একটু আল্লাহ করে আরেকবার ডাক দিয়ে বলেন আল্লাহ। আরেকবার যারা শুয়ে আছেন তারা বলেন না আল্লাহ। আল্লাহ তুমি সারা কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তুমি সারা মালিক বলে তারে ডাকবো। তুমি সারা কেউ নেই, ভালোবেসে তার ছবি আঁকবো। আল্লাহ
সারা কেউ নেই মালিক বলে তারে ডাকবো। তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে বলুন। তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। মাশাআল্লাহ। তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। এ মনের গভীরে আসো তুমি, মান্না গুঞ্জুম তার জমিনে আসেমা, লাকি গুঞ্জুম তার কুলুবে মুমিনা। দাইলা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ, বলুন আল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহ। তুমি সারা কেউ নেই মালিক বলে তারে ডাকবো। যেও না ভুলে কখনো আমায়, পারবো না কবু আমি হারাতে তোমায়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। একটু ভালো করে জবানটা খুলে পড়া যাবে কি আল্লাহু আকবার? আল্লাহু আকবার। আযানের মধ্যে প্রথমেই কয়বার আল্লাহু আকবার, চারবার। শেষে কয়বার? কয়বার হলো? ছয়বার। আপনি বলেন আমার এত আছে অত আছে, আর আল্লাহ বলেন নামাজের আগেই তুমি পড়েছো তোমার চাইতে আমি উত্তম বড় বড়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তুমি বড়, তোমার বড়ত্বের ঘোষণা দিচ্ছি নামাজের আগে। এবং তাকবীরে তাহরিমা বাঁধা এটা ফরজ। কেউ যদি তাকবীরে তাহরিমা বাঁধার সময় আল্লাহু আকবার না বলে নামাজ হবে না। আল্লাহু আকবার। ভালো করে বলি আল্লাহু করে বলি একটু হাত তুলে বলেন তো আল্লাহু আল্লাহু আকবার। একটু চিল্লা বলি আল্লাহু আল্লাহু আকবার। মধুর নাম আল্লাহ। আল্লাহু ওই নামের কালাম কলবে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া উঠেছে সদাই থেকে। আল্লাহু ওই নামের কালাম, বলুন আল্লাহু এই নামের কালাম। বাতাস গাহে জানলে জালালুহু কুল মাখলুকাত তাসবিহ পড়ে আল্লাহু আল্লাহু। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কথা বলেন আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত তায়রু সাফফা কুল্লুন ক্বাদ ইয়ালামু ক্বাদ আলিমা তাসবিহাহু ওয়া সালাতাহু ওয়া তাসবিহা। ও নবী, আপনি কি দেখেন নাই আসমান আর জমিনে যা কিছু আছে সবই সে আল্লাহর রাব্বুল আমিনের তাসবিহ করেন। নবী আপনি কি দেখেন নাই? আল্লাহ নবীকে প্রশ্ন করতেছেন। বলেন এই প্রশ্ন নবীকে করে আমাদেরকে আল্লাহ বুঝান না নবীকে বোঝায়? আমাদের বুঝায়। ও নবী, আপনি তো সব জানেন, সব বুঝেন, মনে আছে কিনা, দেখেছেন কিনা আজকের এই রজনী, এই যে মিলাদুন নবীর রাতের প্রথম রজনী, বলুন সুবহানাল্লাহ। একদিকে আল্লাহর ওলির দরবার, অন্যদিকে ঈদে মিলাদুন নবী, এই রবিউল আউয়াল
মাসের প্রথম রাত। কপালটা আমাদের কত ভালো যে রবিউল আউয়ালের পৃথিবীতে এসেছেন সর্বকালের শ্রেষ্ঠ নবী ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদাহু ওয়া লা রাসূলা বাদাহু ওয়া হুয়া হায়ায়ুন ফি রাওজাতিহি। বুঝে থাকলে একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইমারি সীতা চাঁদ দোলে মধু হারি সেথা চাঁদ দোলে যেন উষার কোলে রাঙা রবি দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের নবী কি অন্য অন্য নবীর মতো না, আমার নবী আলাদা। কথা বলেন। 1,24,000 পয়গম্বরের মধ্যে আমার নবী এমন নবী, তিনি ইমামুল মুরসালিন। কথা বলেন। মুরসালিন ইমামুল মুরসালিন মুরসালিন অর্থ হলো রাসূলগণ, সব রাসূলের ইমাম যিনি, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দুনিয়ায় আসবেন এই মাসে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবে সাদেকের সময় বিশ্বকে আলোকিত করে হেদায়েতের বাণী নিয়ে এসেছেন দুনিয়ায়। আমার নবী দুনিয়ায় পদার্পণ করলেন কদম মোবারক দিয়া। আমরা দুনিয়া আসছি মাথা দুনিয়া আগে দিয়া, হাত এভাবে মাথা দিয়া, হাত রহমতের নবী ইমামুল মুরসালিন দুনিয়া আসছেন গো দুটা পা জমিনে দিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনের নবী সাহাবীদের বলেন, রে সাহাবীরা, আমি কেন দুনিয়ায় কদম দিয়ে আসলাম, পা দিয়ে আসলাম? সাহাবীগণ জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন আপনি তো বেশি জানেন, ভালো জানেন, কেন আপনি কদম মোবারক দুনিয়ায় রাখলেন? দিনের নবী দেখে বলেন, সাহাবীরা রে, আমি কদম মোবারক দিয়া দুনিয়ায় আসছি। আসার পরে সব নবী পয়গম্বর এবং তাদের উম্মতের দুনিয়ার সব জায়গা নামাজের জন্য পাক পবিত্র ছিল না। আমি নবী দুনিয়ায় আসার পরে দুনিয়ার সব পাক পবিত্র জায়গায় নামাজ পড়া বান্দার জন্য বৈধ হয়ে যায়। শুধু কি তাই? আমি নবী যখন দুনিয়ায় আসছি, মা আমিনা বলেন, বহু মায়ের সন্তান দুনিয়ায় আসার পরে দেখতাম কান্দে, ভিন্ন ভিন্ন প্রকৃতির কান্না কান্না শুরু করে। রে দুনিয়ার মানুষেরা শোনো, আমার সন্তান আব্দুল্লাহ, সন্তান মোহাম্মদ বিন আব্দুল্লাহ দুনিয়ায় যখন আসছে, আসার পরে ছোটটা নড়ে, আমি কান লাগাই দিলাম। ছোটে কি আওয়াজ, কান লাগায়া শুনি তিনি বলতেছেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাব্বি হাবলি ইয়া উম্মতি। আমি সাক্ষ্য দেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ। আওয়াজ করে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিলাম। আর ও মাবুদ, তুমি এক অদ্বিতীয়, তোমার কাছে আমার উম্মতের জন্য পানা চাই। নবী দুনিয়ায় এসে উম্মতি বললেন, এখনো রওজায় উম্মতি উম্মতি বলে কাঁদলেন। নবী যেখানেই সেখানেই উম্মতি উম্মতি বলে কাঁদলেন। আল্লাহর কাছে উম্মতির জন্য আমার
নবী পাগল, আর আমার বন্ধু মুর্শিদ কেবলা মুরিদের জন্য পাগল। জোরে বলুন সুবহানাল্লাহ।